হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো ডাব্লিউবিপি কনস্টেবল যে পরীক্ষাটা তোমাদের 30/11/2025 হতে চলেছে, তো সেই এক্সামটাকে টার্গেট করে স্পেশালি ডাব্লিউবিপি কনস্টেবলকে টার্গেট করে কিন্তু আমাদের রেগুলার জিকের ক্লাস করানো হচ্ছে। চেষ্টা করছি দিনে তোমাদের এই জিকের যে ক্লাসটা আছে সেটা দুটো করে আনার জন্য চেষ্টা চলছে। তাহলে চলো কথা না বাড়িয়ে একদম প্রশ্নের মধ্যে ঢুকি। 50টা প্রশ্ন আছে, র্যাপিডলি করার চেষ্টা করব। আউট অফ 50 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর পুরো ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে বলে আমি মনে করি। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে ভারতের প্রথম মহিলা গভর্নর কে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি কিন্তু কোনো একটা রাজ্যের কি হয়েছিলেন, গভর্নর বা রাজ্যপাল হয়েছিলেন। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু সরোজিনী নাইডু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখবো। দেখো এখানে একটা তোমরা অপশান দেখতে পাচ্ছ, এই যে পদ্মজা নাইডু। মনে রাখতে হবে পদ্মজা নাইডু কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা রাজ্যপাল কিন্তু ছিলেন ইনি। সেই কারণের জন্য এনার নামটা কিন্তু একটু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, যে 1916 সালে হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা প্রত্যেকেই জানি হোম রুল যে লীগ ছিল সেটা কিন্তু বাল গঙ্গাধর তিলক দ্বারা বানানো হয়েছিল। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক কিন্তু তোমার হচ্ছে একটা পত্রিকা সম্পাদনা করতেন, বা একটা উৎসব কিন্তু তিনি নতুন করে শুরু করেছিলেন। তার নাম কী ছিল? তার নাম কিন্তু ছিল শিবাজী মহোৎসব। ঠিক আছে, আচ্ছা তিনি কিন্তু একটা পত্রিকাও সম্পাদনা করতেন। তার নাম কী ছিল? তার নাম কিন্তু ছিল কেশরী পত্রিকা, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পত্রিকা। ঠিক আছে, আচ্ছা আর এই বাল গঙ্গাধর তিলকে কিন্তু বলেছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাব আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোন রাজ্য হাতির দেশ নামে পরিচিত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আসাম। ঠিক আছে, আসামকে কি বলা হয়? আসামকে কিন্তু কি বলা হয়? স্টেট অফ এলিফ্যান্টস বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা আসামে কোন ন্যাশনাল পার্কটা আছে? পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে, তো মনে রাখতে হবে আসামে কিন্তু যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সেটা কিন্তু আসামে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 4 নম্বর কোশ্চেন, যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বখতিয়ার খলজি। আচ্ছা আমার একটু ঠান্ডা লেগেছে, সেই কারণের জন্য কথাটায় একটু প্রবলেম হতে পারে, একটু কথাটা তোমাদের নাকে নাকে হয়ে যেতে পারে, তার জন্য আগে থেকে বলে রাখছি সরি। ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বখতিয়ার খলজি। আচ্ছা এবার যদি কোশ্চেন দেয় যে এটা কে বানিয়েছিল, তো এটা কিন্তু গুপ্ত আমলে তৈরি করা হয়েছিল। এটা কিন্তু মেইনলি কুমার গুপ্তের তত্ত্বাবধানে কিন্তু বানানো হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি কিন্তু ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, জাতীয় আয় শব্দটি সবার প্রথম কে ব্যবহার করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই শব্দটা সবার প্রথম দাদাভাই নৌরোজি ব্যবহার করেছিল। এদের একটা বিখ্যাত বই আছে, সেই বইটার নাম কি? সেই বইটার নাম কিন্তু হচ্ছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু বইটার নাম পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই যে মানে এই যে বইটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে কিন্তু কি বলা হয়েছে, এখানে কিন্তু যে ড্রেন থিওরি, অর্থাৎ ভারত থেকে কিভাবে আমাদের দেশীয় সম্পদ লুট করে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছিল তার বিবরণ কিন্তু এখানে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা এই যে দাদাভাই নৌরোজি আছে, ঠিক আছে, এই দাদাভাই নৌরোজিকে কিন্তু কি বলা হয়? আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এনাকে কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? তো এভারগ্রিন একটা প্রশ্ন পরীক্ষায়, পুলিশের পরীক্ষায় আসার জন্য। তো কার্যকর কবে হয়েছিল? কার্যকর কিন্তু হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। আর গ্রহণ করা কবে করা হয়েছিল? তো এই তারিখে কিন্তু গ্রহণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 8 নম্বর কোশ্চেন, যে চন্দ্রযান-3 সফলভাবে কোন বছর অবতরণ করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2023-এ। আচ্ছা চাঁদের যে পয়েন্টে তোমার হচ্ছে ল্যান্ড করেছিল সেই পয়েন্টটার নাম কি দেওয়া হয়েছে? সেই পয়েন্টটার নাম কিন্তু দেওয়া হয়েছে শিবশক্তি পয়েন্ট। আচ্ছা এই যে ডেটটা, কোন ডেটে এটা নেমেছিল? এটা কিন্তু 23শে আগস্ট তারিখে নেমেছিল 2023-এ। আর এই দিনটাকে কিন্তু আমরা ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে অবজার্ভ করছি 2023 থেকেই। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব
আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে যে অমৃত কৌশল এই মিশনটি কিসের সাথে সম্পর্কযুক্ত। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু যে স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্টের যে প্রজেক্ট, সেটাই কিন্তু তোমার হচ্ছে এই অমৃত কৌশল স্কিমটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে নীলদর্পণ নাটকটি কার লেখা। তো বাংলা সাহিত্য থেকে তো কোশ্চেন আসবে জানাই কথা পুলিশের পরীক্ষাতে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দীনবন্ধু মিত্র দ্বারা কিন্তু নীলদর্পণ লেখা। এটা কিন্তু মূলত যে নীল চাষিরা ছিলেন তাদের ওপরে যে অত্যাচার, সেই অত্যাচারের বেসিসে কিন্তু লেখা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 11তম কোশ্চেনটা দেখো কি বলেছে যে কোন হ্রদকে চিল্কা লেক বলে। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা এমন হওয়া উচিত ছিল যে চিল্কা লেক যেটা আছে বা চিল্কা লেক যেটা বা হ্রদ যেটা আছে সেটা কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার এটার কী হবে, এটার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা কিন্তু ওড়িশাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 12তম কোশ্চেন যে হীরানগরী কাকে বলা হয় বা ডায়মন্ড সিটি, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেনটা যে ডায়মন্ড সিটি কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুরাটকে বলা হয় কিন্তু আমেদাবাদ বা আমরা বলতে পারি গুজরাটের যে সুরাটকে আছে সেই গুজরাটের সুরাটকে কিন্তু ডায়মন্ড সিটি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব দেখো কি বলেছে যে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয়েছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1975 সালে কিন্তু ভারতের প্রথম স্যাটেলাইট যেটা আর্যভট্ট সেটা উৎক্ষেপণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে আজকের 14তম কোশ্চেনটা যে ভারতীয় সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনকে আহ্বান করেন। ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন। দেখো সংবিধানের মানে আমাদের যে মানে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে যখন তোমার হচ্ছে জয়েন্ট সিটিং হয়, তো সেক্ষেত্রে জয়েন্ট সিটিংয়ের ক্ষেত্রে যেটা জয়েন্ট সিটিং আহ্বান করেন সেটা কিন্তু হয়ে যাচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। আর এই যে জয়েন্ট সিটিং আছে সেটাকে কন্ডাক্ট কে করেন বা পরিচালনা কে করেন, সেক্ষেত্রে কিন্তু স্পিকার সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 15তম কোশ্চেনটা কি বলেছে দেখো যে ভারতীয় সংবিধানে মোট কতগুলি তফসিল আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতীয় যে সংবিধান বর্তমানে আছে সেখানে কিন্তু মোট 12টি তফসিল আছে। 11তম তফসিল কি আর 12তম তফসিল কি এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে অপারেশন গ্রিন কিসের সাথে সম্পর্কযুক্ত। তো সঠিক অ্যান্সার কী হবে, এই যে অপারেশনটা আছে এটা কিন্তু সবজি আর যে ফল উৎপাদন আছে এর সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 17তম কোশ্চেন কি বলেছে কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। এভারগ্রিন একটা কোশ্চেন, ডাব্লিউবিপির বিভিন্ন এক্সামে কিন্তু এসেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গোদাবরী নদীকে কিন্তু দক্ষিণের গঙ্গা বলা হয়। আচ্ছা, গোদাবরী নদীর উৎপত্তি কোথায়, এটা কিন্তু মহারাষ্ট্রের যে নাসিকের কাছে ত্রিম্বকম পাহাড় আছে সেখান থেকে কিন্তু এটা উৎপত্তি লাভ করেছে। আর এটা কোন সাগরে পড়েছে, এটা কিন্তু যে বঙ্গোপসাগর, ঠিক আছে, এটা কিন্তু একটা ইস্ট ফ্লোয়িং নদী। তো এটা কিন্তু কোথায় গিয়ে পড়েছে, এটা কিন্তু বঙ্গোপসাগরে গিয়েই পড়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম কোশ্চেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কল্পনা চাওলা। ইনি কিন্তু ভারতের প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন। আর দুর্ভাগ্যবশত কিন্তু ইনি যে কলম্বিয়া যে স্পেস শাটলটা ছিল সেটাতে করে স্পেসে যাওয়ার পরে কিন্তু তিনি সেখান থেকে তার যে স্পেসশিপটা সেটা কিন্তু হারিয়ে যায়। তো এইটা কিন্তু একটা মিস্ট্রি বলতে পারো বা পরবর্তীকালে কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো সুনিতা উইলিয়াম সম্পর্কে কিন্তু তোমরা দেখবে এটা কিন্তু নিউজে ছিল, ঠিক আছে। সুনিতা উইলিয়াম কিন্তু যে আমাদের যে মিশনটা ছিল, ঠিক আছে, যে নাসা দ্বারা যে মিশনটা পাঠানো হয়েছিল যেখানে কিন্তু সুনিতা উইলিয়ামস গিয়ে ফেসে যান এবং পরবর্তীকালে কিন্তু তাকে ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে আবার পৃথিবীতে ব্যাক করা হয়েছিল। তো এই যে ফ্যাক্টরটা, তো সুনিতা উইলিয়ামসের নামটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো এটা কিন্তু তোমার কার মিশন ছিল, এটা কিন্তু তোমার যে স্পেস এক্স ছিল, ঠিক আছে, নাসা আর যে স্পেস এক্স অর্থাৎ তোমার যে এলন মাস্কের কোম্পানিটা আছে তার সঙ্গে কিন্তু একটা জয়েন্ট কোলাবোরেশন ছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো দেখো কি বলেছে আজকের 19তম কোশ্চেনটা যে সবরনাথ মন্দির কোথায় আছে। তো দেখো এটা কিন্তু এই যে সবরনাথ মন্দির কিন্তু এটা আসলে যে সাবরমতী মন্দির আছে না তোমার কেরালাতে, সেক্ষেত্রে কথা বলা হয়েছে কিন্তু এটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কেরলে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 20তম কোশ্চেন কি বলেছে যে পঞ্চায়েতি রাজ সবার প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজস্থানের যে নাগৌর জেলা আছে, ঠিক আছে, রাজস্থানের যে নাগৌর জেলা, রাজস্থানের সেই নাগৌর জেলাতে কিন্তু পঞ্চায়েতি রাজের সিস্টেমটা চালু হয়েছিল সবার প্রথম। পরবর্তী প্রশ্ন দেখবো দেখো কি বলেছে যে নোবেল পুরস্কার কোন দেশের নাগরিক আলফ্রেড নোবেল প্রতিষ্ঠা করেছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমার সুইডেন, ঠিক আছে। আচ্ছা, এটা নভেল হবে না, এটা কিন্তু তোমার নোবেলই হবে, ঠিক আছে। তো নোবেল কিন্তু আলফ্রেড নোবেল এনার স্মৃতি উদ্দেশ্যে দেওয়া হয়। ইনি কী আবিষ্কার করেছিলেন, ইনি কিন্তু যে ডিনামাইট হয় অর্থাৎ যে বিস্ফোরক ডিনামাইট সেই ডিনামাইট কিন্তু আবিষ্কার করেছিলেন।
পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 22তম কোশ্চেন, যে গির জাত মূলত কোন প্রাণীর জাত? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু গরুর এক প্রকারের জাত। পরবর্তী প্রশ্ন দেখব 23তম কোশ্চেন, যে ভারতের প্রথম পরমাণু বোমা পরীক্ষার নাম কি ছিল, মানে কোডিং নেম কিন্তু। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্মাইলিং বুদ্ধা। আচ্ছা, এটা কোথায় করা হয়েছিল? এটা কিন্তু রাজস্থানের যে পোখরান শহর, সেই পোখরানে কিন্তু করা হয়েছিল। এটা কার সময় করা হয়েছিল? সেই সময় কিন্তু যিনি ইন্দিরা গান্ধী কিন্তু তখন প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, এটা কত সালে হয়েছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 24তম কোশ্চেন, কি বলেছে, যে শিল্পায়ন কথার অর্থ কী? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, শিল্পায়ন মানে শিল্পের সাথে সম্পর্কযুক্ত হবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শিল্পর প্রতিষ্ঠা। ঠিক আছে, এটাই কিন্তু শিল্পায়নের মূল লক্ষ্য। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন, যে জাতিসংঘের সদর দপ্তর কোথায়? আচ্ছা, জাতিসংঘ মানে কি? জাতিসংঘ মানে কিন্তু হচ্ছে ইউএনও, অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এর সদর দপ্তর কোথায় আছে? এটা কিন্তু তোমার হচ্ছে নিউ ইয়র্কেই আছে। আচ্ছা, ইউএনের যে 6টা পার্ট আছে, যে 6টা অর্গান আছে, তার মধ্যে কিন্তু সবকটাই নিউ ইয়র্কে আছে। একমাত্র যেটা আইসিজে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট ফর জাস্টিস, সেটাই কিন্তু নেদারল্যান্ডের হেগসে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকে 26তম কোশ্চেন, কি বলেছে, যে ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, গঠন কবে করা হয়েছিল সেটা কিন্তু বলেছে। তো এটা কিন্তু 1950-এ গঠন করা হয়েছিল। আর 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত কিন্তু প্রথমটা চলেছিল। এইভাবেই কিন্তু কন্টিনিউ হয়েছিল। ঠিক আছে, প্রথম যেটা চলেছিল সেটার যে তোমার লক্ষ্য ছিল সেটা কিসের ওপরে ছিল? সেটা কিন্তু যে এগ্রিকালচার, তার ওপরে ছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 27তম কোশ্চেন, যে ভারতীয় সংবিধান অনুসারে ভারত কি? তো দেখো, ভারত কিন্তু এই যে ধর্মনিরপেক্ষ রাজ্য, ফেডারেল রাজ্য উভয়, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 28তম কোশ্চেন, যে ভারতের সবথেকে বড় রাজ্য কোনটা আয়তনে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজস্থান। আর সবথেকে ক্ষুদ্র আয়তনে কিন্তু হচ্ছে গোয়া। আর যদি আমরা জনসংখ্যার বিচারে দেখি, তো জনসংখ্যার বিচারে কিন্তু সবথেকে বেশি তোমার হচ্ছে কোথায় আছে না, উত্তরপ্রদেশে কিন্তু সবথেকে বেশি জনসংখ্যার দিক থেকে আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 29তম কোশ্চেন, যে জাতীয় গণনা বা যেটাকে আমরা সেন্সাস বলি, সেটা কত বছর পর পর অনুষ্ঠিত হয়? তো এটা কিন্তু প্রত্যেক 10 বছর পর পর অনুষ্ঠিত হয়েছিল। লাস্ট কিন্তু 2011-তে হয়েছিল। 2021-এ কিন্তু হওয়ার কথা ছিল, যেটা কিন্তু করোনার জন্য হয়নি। বর্তমানে কিন্তু এটা আবার 2027-এর মধ্যে কমপ্লিট করার পরিকল্পনা চলছে। পরবর্তী প্রশ্ন দেখব, কি বলেছে আজকে 30তম কোশ্চেন, যে এশিয়ার আলো নামে কে পরিচিত? তো সঠিক অ্যান্সার কী হবে? এশিয়ার আলো নামে কিন্তু যে গৌতম বুদ্ধ, সেই গৌতম বুদ্ধকে কিন্তু ডাকা হয়ে থাকে। ঠিক আছে, এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া কিন্তু গৌতম বুদ্ধকে বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, কি বলেছে আজকের 31তম কোশ্চেন, যে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? তো খুব ভালো একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হরপ্পা সভ্যতা কিন্তু হচ্ছে ব্রোঞ্জ এজ, যেটা বা এক কথায় আমরা বলতে পারি ব্রোঞ্জ যুগের সভ্যতা কিন্তু হচ্ছে এই হরপ্পা সভ্যতা। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো এখানে কিন্তু আছেও এই যে ব্রোঞ্জ যুগ, তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্ন দেখব, কি বলেছে, যে শেরশাহ সূরি কোন নদীর তীরে মানে এটা তোমার শেরশাহ সূরির যে সমাধি, ঠিক আছে, এটা কিন্তু সমাধি শব্দটা এখানে পড়েনি। তো শেরশাহ সূরির যে সমাধি, সেটা কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু তোমার হচ্ছে যে সোন নদী আছে। ঠিক আছে, এটা কিন্তু তোমার হচ্ছে যে সোন নদী, সেই সোন নদীর তীরে কিন্তু অবস্থিত। ঠিক আছে, বিহারে কিন্তু অবস্থিত সাসারামে, এটা কিন্তু সোন নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 33তম কোশ্চেন, যে গোল গম্বুজ কার সমাধি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আদিল শাহের সমাধি কিন্তু হচ্ছে এই গোল গম্বুজ, যেটা কোথায় আছে? যেটা কিন্তু কর্ণাটকে অবস্থিত। এটা কিন্তু ভারতের সবথেকে বড় গম্বুজ। পরবর্তী প্রশ্ন দেখব 34তম কোশ্চেন, যে ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি কিন্তু জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। কাকে উদ্দেশ্য করে? তো সিভি রমনকে উদ্দেশ্য করে কিন্তু এটা করা হয়। সিভি রমন কেন বিখ্যাত? 1930 সালে কিন্তু তিনি ফিজিক্সে প্রথম ভারতীয় হিসেবে নোবেল পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব, কি বলেছে আজকের 35তম কোশ্চেন, যে ইনসুলিন কোথা থেকে বা কোন অঙ্গ উৎপন্ন করে? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা তো তোমাদের গ্রুপ ডির সায়েন্সের ক্লাসে বহুবার করিয়েছি। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অগ্নাশয়। পরবর্তী দেখব, কি বলেছে আজকে 36তম কোশ্চেন, যে লাল বাল পাল ত্রয়ী কাদের বলা হয়? তো দেখো, 3জন বিপ্লবী, 3জন সমাজ সংস্কারক, 3জন জাতীয়তাবাদী নেতা, নাকি 3জন কবি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 3জন জাতীয়তাবাদী নেতা। কে কে ছিলেন? লাল মানে লালা লাজপত রায়, বাল মানে বাল গঙ্গাধর তিলক, আর পাল মানে কিন্তু হচ্ছে বিপিন চন্দ্র পাল। তোমরা চাইলে নোট ডাউন করতে পারো। আশা করি এই যে বেসিক এই কোশ্চেনগুলো তোমরা সকলেই জানো।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 37তম কোশ্চেন, যে বন মহোৎসব প্রথম কবে পালিত হয়েছিল? 1947, 1950, 1952 নাকি 1955? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু সবার কথা 1952 সালে পালন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ভারতে ব্যবসা শুরু করে? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1600 খ্রিস্টাব্দে কিন্তু সুরাটে এরা প্রথম কিন্তু নিজেদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কোম্পানি একদম বলতে পারি যে বিল্ডিং, সেটা কিন্তু স্থাপন করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব 39তম কোশ্চেন কি বলেছে, যে আত্মনির্ভর ভারত অভিযান কত সালে শুরু করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার এটা কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2020 সালে শুরু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 40তম কোশ্চেন কি বলেছে, যে পদ্ম পুরস্কার কবে প্রদান করা হয়? তো এটা কিন্তু প্রত্যেক বছর 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন পালন দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 41তম কোশ্চেন কি বলেছে, যে সংবিধান সংশোধনী এখনও পর্যন্ত কতবার সংবিধান সংশোধন করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লেটেস্ট যেটা হয়েছে সেটা কিন্তু 106তম। সেটার নাম কি ছিল? সেটা কিন্তু যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম, সেটা কিন্তু নাম ছিল, যেখানে কিন্তু তোমার হচ্ছে রাজ্য বিধানসভা আর লোকসভাতে কিন্তু 33% সিট মহিলাদের জন্য কনজার্ভ করার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 42তম কোশ্চেন। এই কোশ্চেনটা তো সবাই পারবে, এটাকে বাদ দাও। পরবর্তী প্রশ্ন কি বলেছে 43তম কোশ্চেন, যে নন্দা দেবী শৃঙ্গ কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 44তম কোশ্চেন, যে ভগৎ সিং এর মৃত্যুদণ্ড কবে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 23শে মার্চ 1931 সালে কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব 45তম কোশ্চেন কি বলেছে, যে অমৃতসর চুক্তি সেটা কাদের মধ্যে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু তোমার হচ্ছে ব্রিটিশদের সাথে শিখদের হয়েছিল, অর্থাৎ যে রঞ্জিত সিং ছিল সেই রঞ্জিত সিংয়ের সঙ্গে কিন্তু ব্রিটিশদের হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 46তম কোশ্চেন, যে জাতীয় সঙ্গীতের মূল ভাষা কি? তো সঠিক অ্যান্সার তো আমরা সকলেই জানি, বাংলা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 47তম কোশ্চেন, যে ভারতের সবথেকে বড় বন্দর কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের সবথেকে বড় বন্দর কিন্তু হচ্ছে মুম্বাই বন্দর। পরবর্তী প্রশ্ন দেখব 48তম কোশ্চেন কি বলেছে, যে কোন গ্যাসে উদ্ভিদরা শ্বাস গ্রহণ করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো 49তম কোশ্চেন, যে প্রজাপতি সমাজ সংস্কার কার উদ্যোগে শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জ্যোতিবা ফুলে। পরবর্তী প্রশ্ন আজকে লাস্ট প্রশ্ন দেখব কি বলেছে, যে রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1905 সালে কিন্তু প্রথম রেলওয়ে বোর্ড তৈরি করা হয়েছিল। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চেষ্টা করছি প্রত্যেক দিন তোমাদের আপ টু একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের ডাব্লিউবিপির ওপর প্রত্যেক দিন সকাল বিকেল 2টো করে ক্লাস দেওয়ার। শরীরটা একটু খারাপ থাকার জন্য ক্লাসগুলো একটু লেটে আসছে। আর গ্রুপ ডি তোমাদের জানো যে তোমাদের গ্রুপ ডির এক্সামও কিন্তু শুরু হচ্ছে 17 নভেম্বর তারিখ থেকে। তারও কিন্তু একটা সায়েন্সের যে মক টেস্টগুলো চলছে তার একটা প্রেশার রয়েছে, সেই কারণের জন্য কিন্তু এই ক্লাসগুলো এত লেটে বা একটু বলতে পারো একটু দেরিতে আসছে। তো চেষ্টা করব 2টো করে ক্লাস প্রত্যেক দিন আপলোড করার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।